আসসালামু আলাইকুম। আমার ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো পাউরুটি। পাউরুটি বানাতে প্রথমে দিয়ে দেবো 1 কাপ ময়দা। ময়দা আজকে একটু বেশি বড় করে বানাবো বলে আর একটু ময়দা দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম। সবাই খাওয়ার ইচ্ছা আছে, সবাই খাবে, এই জন্য একটু বেশি করে ময়দা দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে দিয়ে দেবো ইস্ট, 1 চামচ ইস্ট দিলাম। এবার দেবো, ইস্টটা দেওয়া হয়ে গেছে, এখন চিনি দেবো। চিনি দেওয়া হয়ে গেলে তারপরে ভালো মতো একটু সয়াবিন তেল দিয়ে মেখে নেবো। চিনি দিছি 3 চামচ, 3 চামচ চিনি দিছি। চিনি দিয়ে একটু মিশিয়ে নিয়ে ময়দার সাথে ইস্ট চিনি মিশিয়ে নিয়ে এবার একটু সাদা তেল, রান্নার তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল 2 চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এইবার ভালো করে মিক্সড করে নেব। নেওয়ার পরে তারপরে উষ্ণ গরম দুধ দিয়ে ছানবো। দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম, সেই দুধ দিয়ে ময়দাটা ছানবো। ওই উষ্ণ গরম দুধ দিয়ে ময়দাটা ছানবো সুন্দর করে। এইভাবে ভালো করে মাখিয়ে নেব ময়দাটা। ময়দাটা ভালো করে ছেনে নিছি। এখন 2 ঘন্টার জন্যে রেস্টে রাখবো। উপরে একটু তেল দিয়ে মাখিয়ে দিলাম। তেলটা দিলে ময়দাটা নরম হয় ভালো। হ্যাঁ, এখন 2 ঘন্টার জন্যে ফুলে হয়ে গেছে, একদম পাত্রটা ভরে গেছে। তা আবার ভালো করে আর একটু মেখে নেব। ভালো করে মেখে নিয়ে তারপরে দেব। মল্ডে আগে থেকে তেল ভালো করে দিয়ে রাখেছি তেলটা। এখন ওর ভিতরে ওইটা আটাটা দিয়ে দেবো, সুন্দর করে গোল করে দিয়ে দেবো। তারপর ওর উপর একটু সয়াবিন দিয়ে একটু মাখাই নেব। ডিমের কুসুম গুলাই ওর উপরে একটু দিয়ে দেব। আমরা তো আর, হ্যাঁ, উপরে ডিমের কুসুমটা গুলাই দিলে ওর উপরের রঙটা, কালারটা ভালো হয়। এই কারণে একটু ডিমের কুসুম ডলে দিলে ভালো হয়। এবার চলে আসলাম চুলায়। চুলায় আগে থেকে একটা দিয়ে রাখিছে, ওর উপরে বাটিটা বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আধা ঘন্টার পরে যেয়ে নামাবো। ওই জায়গায় একটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিছি, যাতে বাতাসটা না বেরোতে পারে, এই কারণে। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাই আমরা খাবো আজকে। এবার দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন কাইটিয়ে আমরা সবাই পছন্দ করে, বাসার সবাই খাবে। তা আমার এই পাউরুটিটা যদি বানানো আপনাদের ভালো লেগে থাকে, তা আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আগামী পর্বের রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।